আমি তাকে দেখি জাতীয়তাবাদী আদর্শের সূর্য সৈনিক হিসাবে এবং মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শিক সন্তানেরা এখানে প্রতি বছরে এখানে আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তানেরা আয়োজন করে থাকেন। আর আজকে এমন একটি সময় যেই সময়টি আমরা মমতাময়ী মাকে হারিয়েছি। এই সময় আজকে সবাই প্রতিপাদ্য বিষয় করেছে মমতাময়ী মায়ের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া ও ইফতার মাহফিল। আমরা এই জায়গা থেকে বলতে চাই আমাদের মমতাময়ী মায়ের যে আদর্শিক সংগ্রাম, সেই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির তথা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের হাতে আজকে যে বাংলাদেশ, সেই দেশনায়ক তারেক রহমানের এই আজকের যে বাংলাদেশের উন্নয়নের যে বাংলাদেশ, সমৃদ্ধির যে বাংলাদেশ, সেই বাংলাদেশে তার আদর্শিক সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শিক সন্তানের আমরা সারথি হয়ে থাকবো ইনশাআল্লাহ। দেখুন, আমরা দীর্ঘ সংগ্রাম করে আজকে এই পর্যায়ে চলে এসেছি। নিশ্চয়ই আমি বিশ্বাস করি আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান দীর্ঘ সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, যাদের ডেডিকেশন রয়েছে, দলের প্রতি নিবেদিত প্রাণ, সেই সকল কর্মীদেরকেই আজকে নেতৃস্থানে নিয়ে আসবে। আর জাতীয়তাবাদী ছাত্রদল হলো একটি অসীম মহাসমুদ্রের ন্যায়। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে শৈল্পিক প্রতিযোগিতা থাকে। আজকে আমি খুবই বিস্মিত হয়েছি জাতীয়তাবাদী ছাত্রদলের এবং খুব আনন্দিত হয়েছি জাতীয়তাবাদী ছাত্রদলের যে নেতৃত্বের প্রতিযোগিতা, সেটি অত্যন্ত শৈল্পিকভাবে প্রতিযোগিতা হচ্ছে। আমি বিশ্বাস করি এভাবে শৈল্পিক প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব উঠে আসবে ইনশাআল্লাহ। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহানগর নেতৃবৃন্দ, অসংখ্য নেতৃবৃন্দ এই আজকে ইফতারিতে দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করার জন্য, রুহি মাগফিরাত কামনার জন্য আজকে উপস্থিত হয়েছেন। মরহুম বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দোয়া কামনা এবং জনগণের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নিয়োজিত হয়, এই জন্য আমরা আজকে ইফতারি আয়োজন করি ছাত্রদলের পক্ষ থেকে। আমরা চাচ্ছি জনাব তারেক রহমান বাংলাদেশকে উন্নত শিখরে নিয়ে যাক ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। যারা দুঃসময়ে দলের জন্য রাস্তায় ছিল, দলের জন্য ত্যাগ স্বীকার করেছে এবং কর্মী বান্ধব নেতৃত্ব আমরা আশা প্রত্যাশা করতেছি।